হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো যে কিভাবে আপনি কোরাকল থেকে একই সাথে ব্লকড অ্যাকাউন্ট, হেলথ ইন্স্যুরেন্স এবং ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স পেতে পারেন। ওকে? তো অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও ছিল, বাট এটা ছিল আসলে অনেক পুরানা। তো ৩ বছরের পুরাতন হওয়ার কারণে অনেক কিছু স্টেপ চেঞ্জ হয়ে গেছে, প্লাস অ্যামাউন্ট চেঞ্জ হয়ে গেছে। তো এটা আসলে কনফিউশন ক্রিয়েট করতেছে। সো দ্যাট ২০২৫ সালে কিভাবে আপনি নতুন নিয়মে নতুন অ্যামাউন্ট সহ কোরাকুলের ব্লকড অ্যাকাউন্ট ওপেন করবেন, সেই টপিক নিয়ে আজ কথা বলবো। প্রতিটা স্টেপ আসলে খুবই সহজ। আপনার যদি সকল ডকুমেন্ট রেডি থাকে, জাস্ট 10 মিনিটে আপনি সব কাজ শেষ করতে পারবেন। ওকে? তো দেখেন, আমি কোরাকুলের যে অফিসিয়াল লিঙ্কটা সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভিডিও ডেসক্রিপশনে আপনি পেয়ে যাবেন। আপনি যে ভিডিও দেখতেছেন, জাস্ট এখানে ক্লিক করবেন। তো লিঙ্কে ক্লিক করলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে আসবে। এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আপনি ৩টা অপশন দেখতে পারবেন। প্রথমটা হচ্ছে যে শুধুমাত্র যারা ব্লকড অ্যাকাউন্ট করবেন তাদের জন্য, এবং শেষেরটা হচ্ছে শুধুমাত্র হেলথ ইন্স্যুরেন্স। ওকে? তাদের জন্য। এবং যারা স্টুডেন্ট তাদের জন্য সবথেকে যে বেস্ট প্যাকেজ সেটা হচ্ছে প্রাইম প্যাকেজ। তো এই প্রাইম প্যাকেজ আসলে কি আছে এটা যদি বুঝতে চান, তাহলে জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাওতে। তো এখানে 2টা অপশন দেখতে পাবেন। প্রথমটা হচ্ছে স্টুডেন্টদের জন্য, সেকেন্ডটা হচ্ছে যারা ল্যাঙ্গুয়েজ বা স্টুডেন্ট কলিগ ডিফারেন্ট। তো আমি অ্যাজিউম করতেছি আপনি ব্যাচেলর বা মাস্টার্সের স্টুডেন্ট, সো দ্যাট আপনি এটা সিলেক্ট করবেন এবং কনফার্ম করবেন। তো এই প্যাকেজটা শুধুমাত্র ব্যাচেলর এবং মাস্টার্সের স্টুডেন্টের জন্য। ওকে? তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে একই সাথে আপনি জাস্ট একবার অ্যাপ্লাই করবেন, ব্লকড অ্যাকাউন্ট হয়ে যাবে, হেলথ ইন্স্যুরেন্স হয়ে যাবে, এবং আপনি একটা ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স পাবেন। তো এই ফ্রি ট্রাভেল ইন্স্যুরেন্স কিন্তু ইম্পর্টেন্ট। আপনি ইন কেস যদি ট্রাভেলের সময় কোনো হেলথ রিলেটেড ইস্যু হয়, সেটাও কিন্তু কোরাকল বিয়ার করতেছে এবং আপনার এর জন্য আলাদাভাবে টাকা দেওয়া লাগতেছে না। ওকে? এবং আদার্স কাজগুলো করার জন্য আপনার কোনো এক্সট্রা পে করতে হবে না। তো আপনি অ্যাপ্লাই নাওতে যদি ক্লিক করেন, ওকে, তো এখানে আপনি 3টা হেলথ ইন্স্যুরেন্স প্রোভাইডারের ইনফরমেশন দেখতে পাবেন। তো টিকে, বার্মার বা এওকে আপনি যে কোনো জায়গা থেকে আপনি করতে পারেন, বাট আমি প্রেফার করব টিকে, বিকজ আমি লাস্ট 3 ইয়ার্স টিকে আসলে ইউজ করে আসতেছি। তো আমার কাছে মনে হয়েছে টিকের সার্ভিসটা আসলে খুবই ভালো, এবং সব ছোটো ছোটো শহরেও এদের অফিস আছে এবং এরা ইংলিশেও কথা বলে। ওকে? সো আপনি যদি টিকে সিলেক্ট করেন তাহলে জাস্ট এখানে ক্লিক করবেন। আপনি যদি অন্য কোনো হেলথ ইন্স্যুরেন্স আপনি করতে চান সেটাও আপনি সিলেক্ট করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। তো আমি টিকে সিলেক্ট করতেছি। তো এবার আসতেছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, লাইক আপনার কিছু পার্সোনাল ইনফরমেশন লাগবে, প্লাস আপনি কোন ইউনিভার্সিটি যাচ্ছেন, তারপর আপনার ব্লকটার অ্যামাউন্ট কত, এই ইনফরমেশনগুলো এখানে লাগবে। ওকে? তো স্টেপ বাই স্টেপ আপনার সবগুলো ফিল আপ করতে হবে। ওকে? তো আপনি যদি মাস্টার্সের স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি মাস্টার সিলেক্ট করবেন। আপনি যদি ব্যাচেলর স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি ব্যাচেলর সিলেক্ট করবেন। তারপর এখানে ডেট অফ বার্থ, তারপর আপনি কোন দেশে আপনি জন্মগ্রহণ করছেন সেটা ফিল আপ করবেন। তারপর আপনার প্লেস অফ বার্থ সিলেক্ট করবেন এবং ন্যাশনালিটি। ওকে? তো দেখেন, এগুলো প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু আপনার পাসপোর্টেই আছে। আপনি যদি পাসপোর্টে আসেন, এখানে আপনি দেখতে পাবেন এটা হচ্ছে বাংলাদেশি যে কোনো একটা পাসপোর্ট, ডেমো পাসপোর্ট। তো এখানে দেখবেন আপনার প্লেস অফ বার্থ লেখা আছে, এখানে ঢাকা। ওকে? এটা হচ্ছে প্লেস অফ বার্থ। আবার আপনি এখানে দেখতে পাবেন ফার্স্ট নেম অ্যান্ড সারনেম। ওকে? তো এই যে দেখেন, সারনেম এখানে লেখা আছে, ফার্স্ট নেম লেখা আছে, এবং পাসপোর্ট নাম্বারটাও এখানে লেখা আছে। ওকে? এবং আরেকটা ইনফরমেশন লাগবে, সেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণের তারিখ, তার মানে ডেট অফ এক্সপায়ারি। এই ইনফরমেশনগুলো একটু পরে লাগবে। ওকে? তো আপনারা যাই ফিল আপ করেন না কেন, পাসপোর্ট দেখে দেখে ফিল আপ করবেন, আদারওয়াইজ ভুল হয়ে যেতে পারে। এখানে দেখতে পাবেন একটা ডেটের সাইন আছে, এখান থেকে আপনি ডেট সিলেক্ট করবেন। আমি সিলেক্ট করে দিলাম, দেন সিলেক্ট করলাম মাস্টার্স, কান্ট্রি অফ বার্থ বাংলাদেশ। ওকে, তো সব নেসেসারি ইনফরমেশন আমার দেওয়া হয়ে গেছে। এবার যাবো আমরা নেক্সট স্টেপে। তো এখানে আপনি যদি ছেলে হন তাহলে মিস্টার সিলেক্ট করবেন, মেয়ে হলে মিসেস দিবেন, কোনো সমস্যা নাই। তারপর গিভেন নেম, নেম সব পাসপোর্টে আছে, সেখান থেকে দিয়ে দিবেন। অ্যান্ড ইমেল অ্যাড্রেস, আপনার কোনো একটা জিমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর আপনি জার্মানিতে যে ইউনিভার্সিটি আসতে চান সেই ইউনিভার্সিটি ইনফরমেশন দিবেন এখানে, জাস্ট ইউনিভার্সিটির নাম দিলেই হবে। এবং আপনি যে কোর্স থেকে অফার লেটার পাইছেন সেই কোর্সের নাম লিখলেই হবে। দেন এখানে দিতে হবে আপনার ফোন নাম্বার। তো আপনি বাংলাদেশ থেকে হলে বাংলাদেশের নাম্বার দিবেন, আপনি অন্য কোনো দেশ থেকে আসলে সেখান থেকে নাম্বার দিতে পারেন। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং, আপনি আসলে কোন সেমিস্টারে আসতেছেন। লাইক আপনি যদি সামারে আসেন, লাইক আমি যদি সিলেক্ট করি সামার 2025, দেন আপনি দিয়ে দেবেন সামার। আপনি যদি অন্য কোনো সেমিস্টারে আসেন সেটাও দিতে পারেন। এবং আপনি ইন কেস যদি ওই সেমিস্টারে না আসতে পারেন, এটা সমস্যা নাই, আপনি জাস্ট পরবর্তীতে ওদেরকে মেইল করলেই হয়ে যাবে। আপনি যে কোনো সমস্যায় জাস্ট কোরাকলকে মেইল করবেন, support@korakol.de। এই ইমেইলে আপনি যখন খুশি আপনি মেইল করবেন, জাস্ট দেখবেন 1-2 ঘন্টার মধ্যে আপনি রিপ্লাই পেয়ে যাবেন, যদি সেটা ওয়ার্কিং আওয়ারের ভিতরে হয়। ওকে, সব নেসেসারি ইনফরমেশন দিয়ে আমি ফিল আপ করে ফেলছি। ওকে, তো এখানে আমি আমার ইউনিভার্সিটির নেম প্লাস কোর্সের নেম দিয়ে দিছি। এবার আমার নেক্সট কোশ্চিন হচ্ছে ইউএসএতে ট্যাক্স দেন কিনা। তো আমি দিই না, সো নো।
দেন আপনি কি পলিটিক্যালি আপনার কোনো প্রবলেম আছে কি না, থাকলে আপনি ইয়েস দিতে পারেন, বাট আই হোপ আপনার নাই। আর যদি যদি থাকে সেক্ষেত্রেও আপনি নো দিতে পারেন, কোনো সমস্যা নেই, এটা কেউ ভেরিফাই করবে না। ওকে, দেন আপনি একটা ডেট সিলেক্ট করে দেবেন, এস্টিমেটেড, আপনি কবে আসতে চান। ওকে, তো আপনি তো জানেন না যে আপনি কবে আসবেন বা কবে ভিসা পাবেন, তাই না? তো জাস্ট এস্টিমেট করে একটা ডেট দিয়ে দেবেন, ইট ডাজেন্ট ম্যাটার। এটা আপনি যখন চলে আসবেন তার আগে আগে আপনি কোরাকলকে মেইল করলে ওরা আপনার ডকুমেন্ট আপডেট করে দেবে। এখন আপনি জাস্ট একটা ডেট সিলেক্ট করে দেবেন এস্টিমেট করে। তো এদিকে দেখেন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সের যে কস্ট, সেই কস্ট হচ্ছে 98 ইউরো, এবং তারা আপনাকে একটা ওয়েলকাম বোনাস দিচ্ছে। এই বোনাসের যে একটা অ্যামাউন্ট সেটা হচ্ছে 98। সো দুইটা আসলে মাইনাস হয়ে গেছে, আপনার নতুন করে আর কোনো টাকা দিতে দেওয়া লাগতেছে না। ওকে, তো এবার আরেকটা ইম্পর্টেন্ট টপিক আছে এখানে, যেটা হচ্ছে যে মূলত আপনার ব্লক অ্যামাউন্ট। ওকে, তো এটা সবসময় কনফিউশন হয়, কারণ কিছুদিন পর পর আসলে জার্মানি তাদের অ্যামাউন্টটা আসলে পরিবর্তন করে। তো সব থেকে বেটার হয় আপনি জাস্ট গুগলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন যে বর্তমান সময়ে আসলে তাদের ব্লক অ্যামাউন্টটা কত। যদি ব্লকড অ্যামাউন্ট হয় 11,904, এখন বর্তমানে 11,904। আপনি যদি এই ভিডিওটা অনেক পরে দেখেন তাহলে হয়তো এটা চেঞ্জও হতে পারে, জাস্ট আপনি গুগল থেকে ভেরিফাই করে নেবেন। তো প্রতি মাসে আপনাকে দিতে হবে 992 ইউরো। ওকে, তো জাস্ট আপনি এখানে আসবেন, আসার পরে আপনি সিলেক্ট করবেন 992। ওকে, তারপরে আপনি সিলেক্ট করবেন 12, যদি আপনি 12 মাসের জন্য করেন। ওকে, জাস্ট 12 সিলেক্ট করে দেবেন। তো ডান দিকে দেখেন আপনার টোটাল অ্যামাউন্ট হচ্ছে 11,904, এবং আপনার একটা বাফার কস্ট আছে, সেটা হচ্ছে 80 ইউরো। এই 80 ইউরোটা আপনি কিন্তু ব্যাক পাবেন, আপনি যখন জার্মানিতে আসবেন প্রথম মাসে আপনাকে এটা ব্যাক করে দেবে। এবং ট্রান্সফার ফি হচ্ছে 99 ইউরো, এবং সেখান থেকে 40 ইউরো আপনাকে বোনাস দিচ্ছে। সো দ্যাট ওভারঅল আপনার টোটাল আপনার প্রায় 12,000 ইউরো লাগবে, 12,043 ইউরো। এই সমপরিমাণ টাকাটা আপনার বাংলাদেশের কোনো একটা ব্যাংকে রাখতে হবে, যে যে ব্যাংকে আপনি স্টুডেন্ট ফাইল ওপেন করবেন। ওকে, তো কোরাকলের অ্যাকাউন্ট করা হয়ে গেলে আপনি যদি এই ইনফরমেশনগুলো নিয়ে আপনি সিটি ব্যাংক বা সোনালী ব্যাংক বা যারা আসলে মূলত স্টুডেন্ট ফাইল ওপেন করে তাদেরকে ডকুমেন্টগুলো শো করেন, তারা আপনার জন্য স্টুডেন্ট ফাইল ওপেন করবে এবং আপনার টাকাটা জার্মানিতে পাঠিয়ে দেবে। ওকে, তো একটু নিচে আসলে দেখতে পারবেন কমেন্ট, এখানে আপনি কিছু লিখতেও পারেন, না লিখতে কোনো সমস্যা নাই। আর এই জায়গাটাতে আপনাকে লিখতে হবে মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে আপনার পাসপোর্ট নাম্বার। আপনার পাসপোর্ট নাম্বারটা আপনার এখানে যা আছে যেভাবে আছে, দেখবেন ABCD তারপর কিছু সংখ্যা আছে, তো এভাবেই আপনাকে লিখতে হবে। ওকে, তারপরে দেখবেন এক্সপায়ারি ডেট, এটাও দেখবেন যে নিচে আছে, হ্যাঁ, মেয়াদ উত্তোলনের তারিখ, এইটা লিখে দিবেন। তারপরে আপনাকে পাসপোর্ট এখানে আপলোড করতে হবে। তো পাসপোর্টের ডাটা পেজটা আপনি আপলোড করবেন। তো ডাটা পেজ মিনস এই যে প্রথম দুইটা পেজ। ওকে, আপনার ওরা কিন্তু স্যাম্পল দিয়ে দিছে যে কোনগুলো আসলে অ্যাকসেপ্টেড। যদি ফোন দিয়ে পিকচার ওঠান তাহলে PDF করে আপনি আপলোড করে দেবেন। তারপর এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজের পিকচার আপলোড করতে হবে, এবং এই অপশনে আপনাকে অ্যাডমিশন লেটারটা আপলোড করতে হবে, মানে অফার লেটার, যেটা আসলে ইউনিভার্সিটি আপনাকে পাঠাইছে। ওকে, তো এগুলো সব কিছু আপনি আপলোড করে দেবেন। তো আমি আপলোড করে দিচ্ছি। সো আমার সব কিছু আপলোড করা হয়ে গেছে, এবার হচ্ছে অ্যাগ্রিমেন্টের বিষয়। তো যদি একটু নিচে নামেন দেখতে পারবেন এরকম টার্ম অ্যান্ড কন্ডিশন আছে, আপনি এই টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আসলে আপনি পড়ে দেখতে পারেন, কিভাবে আপনি টাকা পাবেন বা কী ওয়েতে আসলে সেই টাকাগুলো আসবে, সব কিছু লেখা আছে এখানে। তো আপনি জাস্ট 3টা টিক দিয়ে দিবেন, দেওয়ার পরে আপনার এখানে একটা সিগনেচার করতে হবে। ওকে, তো এই সিগনেচারটা আসলে সব থেকে ভালো হয়, আপনার যে পাসপোর্টে একটা সিগনেচার আছে এখানে, এরকম একটা সিগনেচার আপনি এখানে করে দেবেন। ওকে, তো আপনার যদি নিজের নামে করা থাকে তো আমি দিয়ে দিচ্ছি আমার নামে, ফর এক্সাম্পল আমি দিয়ে দিলাম। যদি এটা ভালো না হয়, এটা ভালো না লাগে, তাহলে আপনি জাস্ট ক্লিয়ার করতে পারেন এখান থেকে, করে আপনি নিজের মতো করে আবার করতে পারেন। ওকে, দেন এখানে অ্যাপ্লাইতে ক্লিক করলে আপনার ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আপনার জন্য অনেক শুভকামনা, ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনি জার্মানি চলে আসবেন। অ্যান্ড এই ভিডিও থেকে যদি আপনি হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, বা আপনি যে মেসেঞ্জার গ্রুপগুলোতে জয়েন আছেন সেগুলোতে শেয়ার করবেন। তো অনেক মানুষ যদি আমার এই ভিডিও থেকে হেল্প পায় তাহলেই আমার এই পরিশ্রম সার্থক। ইনশাআল্লাহ দেখা হচ্ছে জার্মানিতে। আসসালামু আলাইকুম।